আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের ৩৭% ইহুদি। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখল নেতানিয়াহু। ইসরায়েলের আকাশ এভাবে লেবানন থেকে ছোড়া রকেটে বৃষ্টির মতো হয়ে পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকালের দিকে প্রায় ৩০টির বেশি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে ২৫০ শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল। ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে লেবাননের বেসামরিক লোকজন। ফলে দুদেশের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে এবার চুক্তিতে নীতিগতভাবে সম্মত। সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিমানবন্দর থেকে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার। ঋণ দেওয়ার নামে শাহবাগের লোক জমায়েত। অহিংস গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতা আটক। চিন্ময় ব্রহ্মচারীর গ্রেপ্তারে ঐক্য পরিষদের উদ্বেগ। প্রথম আলোর সামনে আজও আন্দোলনকারীদের অবস্থান। সালমান এফ রহমানের শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল। সংস্কার নিয়ে সরকার ও বিএনপির মধ্যে কোনো মতবিরোধ নেই, বললেন তারেক রহমান। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর ১ মাসের জন্য স্থিতি অবস্থা দিয়েছে চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হলো শাহবাগের সমাবেশে আসা বহিরাগতরা। সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ। ২৫০ রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ। পাকিস্তানের সিয়ার সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত। অপ্রতিরোধ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার। উত্তাল ইস্কনের বিভিন্ন সংগঠন। নিজেদের ব্যর্থতা স্বীকার করে মাহফুজ আলম বলেন, অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরো চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর, কিন্তু হটকারিতা ও ছাত্রদের অন্যায্যতার চেষ্টায় জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েলের ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল হিজবুল্লাহ যোদ্ধারা। ভারতের মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ৩০ পুলিশ সদস্য। গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা জারি। COP29 সম্মেলনে $৩০০ বিলিয়ন পাবে উন্নয়নশীল দেশগুলো। সংঘর্ষ কেন আটকানো গেল না জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শত চেষ্টার পরে বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলা বিরোধী মনোভাব। একদিকে ইহুদিবাদ ছড়িয়ে দিয়ে আর ফিলিস্তিন দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। অন্যদিকে বিদেশে বসবাসকারী ইহুদি যুবকদের মধ্যে বাড়ছে ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থন। সম্প্রতি এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে এক জরিপে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের ১/৩ বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। বিকেলে ৩ কলেজের সঙ্গে বসবে ডিএমপি কমিশনার। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনায় ৩ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবে ঢাকা মহানগর পুলিশের প্রধান। সোমবার ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত ১১ জনকে চিকিৎসা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একনেকে ৬,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। নির্বাচনের সময় জানিয়েছেন নতুন নির্বাচন কমিশনার। সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। টাকার বিনিময়ে শাহবাগে বাস ভর্তি মানুষ নিয়ে আসে আওয়ামী লীগ নেতারা। ৩,০০০ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন। বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে পাচারের টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনা সুদে লোন। ১ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে, জমায়েত হতে হবে সমাবেশে। এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে এই চক্রটিও। এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নারী, পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। বাদ যায়নি বৃদ্ধ ও কোলের শিশু। স্থানীয় জনতা বলছে, সকাল থেকে দুপুর নাগাদ অন্তত অর্ধ শতাধিক বাস ভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদের লোনের প্রলোভন দেখে এখানে হাজির করা হয়েছে। এই সময় তাদের হাতে একটা টোকেন দেওয়া হয়েছে। বলা হয়েছে, টোকেন দেখালে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে, তাও আবার বিনা সুদে। এখন তারা শাহবাগে এসে বিপদে পড়েছে। গোপালগঞ্জ থেকে আসা একটি বাসের যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্থানীয় এক আওয়ামী লীগের নেতার থেকে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া। ৩ কলেজ সংঘর্ষে ৩ জনের
একজনের নিহতের বিবৃতি ছিল ভুল, বলল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বকেয়া মজুরি সহ 5 দাবিতে সিলেটের চা শ্রমিকদের মশাল মিছিল। গণমাধ্যম অফিসে ভাঙচুর বরদাস্ত করা হবে না, বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রাখার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। এদিকে ইউক্রেনকে মাইন সরবরাহে মার্কিন সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন অ্যান্থনিও গুতারেস। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত। লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে, বললেন ইসরায়েলের মন্ত্রী। বললেন ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বিন গভীর। ইসরায়েলের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাজ্যের একাধিক সেনাঘাঁটির ওপর অজ্ঞাত ড্রোনের চক্কর। ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার। উত্তাল লিথুনিয়ায় কার্গো প্লেন বিধ্বস্ত। ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনী থেকে বহিষ্কার করবে ডোনাল্ড ট্রাম্প। উত্তাল পাকিস্তান। ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ইহুদি ধর্মগুরু রাব্বি খুন। আমিরাতের 3 সন্দেহভাজন গ্রেফতার। মার্কিন আদালতের পর এবার আদানির বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা। পুরান ঢাকায় লঙ্কাকাণ্ড। সংঘর্ষ, হামলা, ভাঙচুরে রণক্ষেত্র 3 কলেজ। আহত 30 জন। ধ্বংসস্তূপ সোহরাওয়ার্দী কলেজ। 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসির প্রধান কৌশলী। সংশোধিত ট্রাইব্যুনালে 3 বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের বিচার করা যাবে। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে, বললেন সার্জিস আলম। ছাগলকাণ্ডের মতিউরের বিদেশে যেতে চেয়ে করা রিট খারিজ। আবারও 3 দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। ইসকনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম জুড়ে বিক্ষোভ। টাকা পাচারকারী দুর্নীতিবাজরা জেলখানায় রয়েছে রাজার হালে, বলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। ইসলামাবাদের অভিমুখে ইমরান খানের সমর্থকদের লং মার্চ। থমথমে পরিস্থিতি। সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন। ইউক্রেনের দক্ষিণ কোরিয়ার অস্ত্র সরবরাহের পরিণতি হবে ভয়াবহ, হুঙ্কার দিল রাশিয়া। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত 3 মুসল্লি। তীব্র মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী, 6 ইসরায়েলি সেনার আত্মহত্যা। ট্রাম্পের বাড়ির সামনে ইমরান খানের সমর্থকদের ভিড়। তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ করল রাশিয়া। দুবাইয়ের আবুধাবিতে ইহুদি রাব্বি নিখোঁজ, ইসরায়েলের উদ্বেগ। ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি রায় মানতে বাধ্য ইউরোপ, বলল ইউরোপীয় ইউনিয়ন। গায়ের জোরে নির্বাচন আর চাই না, বলল সিইসি। সংস্কার কাজ পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হবে, বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের বিষয়ে সবাই একমত, বলেন বদিউল আলম মজুমদার। হাসিনাপন্থী রাজুক কর্মকর্তাদের যোগসাজশ, বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি। পাকিস্তানের শহরে শহরে উত্তেজনা, গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান। ইমরান খানের চূড়ান্ত ডাক। আইসিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঙ্কার দিল মার্কিন সিনেটর। ভিক্ষা না করার শর্তে হজে যেতে দিবে পাকিস্তানিদেরকে সৌদি আরব। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, 120 ফিলিস্তিনিকে হত্যা। এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা। ইউটার্ন নিলেন জাস্টিন ট্রুডো, দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে। গাজা অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করায় দেশের তালিকায় কানাডার নাম রয়েছে। ট্রুডোর দেয়া সেই অস্ত্রে মারা যাচ্ছে নিরস্ত্র গাজাবাসী। এবার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল কানাডা। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে আইসিসির সাহসী পদক্ষেপ, বলল এরদোগান। হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউল ও এডিসি জুয়েল বরখাস্ত। লন্ডন ও দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন আকবর ওফ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা। রিকশা চালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ডিএমপি কমিশনার। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল ও সংশ্লিষ্টদের দাবি দেওয়া শুনলেও কোনো সিদ্ধান্ত দেয়নি ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, অটোরিকশা চলাচলে আমি এখনোই কোনো কথা বলতে পারবো না, কারণ এ বিষয়ে উচ্চ আদালতের রায় দিবে। বিকালে চেম্বার আদালতে রায় দেওয়ার কথা রয়েছে এবং আদালতের সিদ্ধান্ত না আসলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন, এরপর আমরা আবারও আলোচনায় বসবো। এদিকে সরকার পতনের ডাক দিয়েছেন ইমরান খান। গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান। বিতাড়িত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, বললেন তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজেপি মোতায়েন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও কবি নজরুল ইসলাম সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের